بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بارك الله لنا ولكم بالقرآن العظيم পরম করুণাময় দয়াময় বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের প্রথমে বলেছেন আলিফ লাম মিম, যার অর্থ উদ্দেশ্য সবচেয়ে ভালো জানেন তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। রুমীদের পরাজয় হয় না, তারা ছিল নিম্ন ভূমিতে, সেই দিন বেশি দূরে নয় তাদের বিজয় আসবে। আর সিদ্ধান্ত পূর্বে যা হয়েছে ভবিষ্যতে যা হবে সকল সিদ্ধান্তের মালিককে। একদিন আসবে মুমিনগণ হাসবে। শেষের কথাটি মনে হচ্ছিল যেন কোন কবিতার শব্দ না, সূরা রুমের চতুর্থ আয়াতের শেষ জায়গাটার মধ্যে আছে ওয়ায়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, একদিন আসবে মুমিনগণ হাসবে। কথাটি কার? এটা থেকে আমি একটুখানি তাফসীর করব। কেন আমি বসা নিয়ে আপনাদেরকে বিরক্ত করছি? এর জন্য যে তার মানে হলো এটা যেহেতু জান্নাত, এখান থেকে নড়াচড়া ফুল ঝরে যাওয়া এটা মাহফিলের আদবের খেলাফ। 12টা পর্যন্ত চেয়েছে না, আমি এর আগেই শেষ করব। এই সময়টা ছেলেরা বুঝে না, ওদেরকে ধরে ফেলে মারার জন্য না, বসার জন্য। একেবারে খুব সুন্দর একটা পরিবেশ থাকে, কিছু কথা বলতে শান্তি পাবো এবং আশা রাখি এই শান্তি আপনারা বিনষ্ট করবেন না। শুধু একজন মানুষকে উঠার পারমিশন দেওয়া হলো, তিনি হলেন প্রিন্সিপাল সাহেব। ওনার অনেক ব্যাপার আছে, মেহমান বিদায় দিতে হবে, জরুরি কিছু কথা, এই সমস্ত কিছুর কারণে প্রিন্সিপালকে ছুটি দেওয়া গেল। এখন আর একটা কথা বলে আমি তাফসীরটা শুনে সাতক্ষীর থেকে ঢাকায় বাস যায় কি যায় না? কথা বলুন আমার সাথে। সাতক্ষীর থেকে বাস ঢাকায় যায় কি যায় না? কোন একটা বাস প্যাসেঞ্জার ভরা ছুটলো, সেই বাসটি চারটির দিকে নাগাদ প্যাসেঞ্জার ভরা চলছে বাস উড়ন্ত গতিতে, দুরন্ত বেগে। এই সময় যদি কোনো একজন প্যাসেঞ্জারের পেশাবের চাপ হয়, চলন্ত বাস থেকে পেশাব করার জন্য লাফ দেয়, পেশাব ভালো কি হবে? স্পট ডেথ, জায়গায় শেষ, ওই জায়গায় মারা যায়। চলন্ত বাস থেকে লাফ দিয়ে অবস্থা হয় যেমন, চলন্ত তাফসীর থেকে হুটহাট করে উঠে গেলে অবস্থা হবে তেমন। হ্যাঁ, তাই বলে কি পেশাব করবে না? করবে, সেটার জন্য একটা সিস্টেম আছে। ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, সুপারভাইজারকে বলবে ভাই উপায় নাই, পেশাবের চাপ, হাই প্রেশার, লো ডাউনে চলে গেছে, কুলাতে পারছে না, বাস থামাও, আমাকে নামাও। ড্রাইভার সাহেব বলবেন একটু বসুন। সোনাইমুড়ি স্টেশনে যাবেন, বাসটাকে সাইড করে দাঁড়াবেন, প্যাসেঞ্জারকে ডাক দিয়ে বলবেন আপনি যান, কাজ সেরে আসুন। এই লোকটা দ্রুত যে কোনো একটা জঙ্গলের মধ্যে ঢুকে পেশাব করে আসলো। এবার পেশাবও ঠিক, বাসও ঠিক, ড্রাইভারও ঠিক, হেল্পারও ঠিক, ঠিক কিনা বলেন? স্টেশন বুঝে পেশাব করতে যেমন নামা যায়, তাফসীরেও স্টেশন পাওয়া যাবে, তখন যাওয়া যাবে, হুটহাট করে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, 4টি আয়াতের তাফসীর লক্ষ বছরেও শেষ করা যাবে না। শুধুমাত্র শেষাংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ওয়ায়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, একদিন আসবে মুমিনগণ হাসবে। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে মুমিন হাসে না কাঁদে? কথার জবাব দিন। বর্তমান বিশ্বজুড়ে মুমিন হাসছে না কাঁদছে? কাঁদছে মুমিন ইথিওপিয়াতে, কাঁদছে মুমিন আজারবাইজানে, কাঁদছে মুমিন সাইবেরিয়াতে, কাঁদছে মুমিন লাইবেরিয়াতে, কাঁদছে মুমিন আফগানে, কাঁদছে মুমিন ফিলিস্তিনে, বাংলাদেশেও কাঁদে। কেউ বাবা হারিয়ে কাঁদেন, কেউ মা হারিয়ে কাঁদেন, কেউ হাত পা হারিয়ে কাঁদেন। আমার বন্ধুগণ, দুঃখে রয়েছেন যারা, কান্নাকাটি করেন তারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুখবর দেন, কোন একদিন আসবে মুমিন হাসবে। সেই দিনটা কোথায়? আমার বন্ধুগণ, সেই দিনের জন্য নতুন কোন সূর্য উঠতে হবে না। মুমিন যারা হবেন তারা জীবিত থাকলেও কাঁদেন, চলে গেলে জীবিত থাকলেও হাসেন, চলে গেলেও হাসেন, শহীদ হলেও হাসেন, আবার যদি গাজী হয়ে জিন্দা থাকেন তবুও হাসেন। মুমিনের হাসি সব সময়। কারণ হলো মৃত্যুকে ভয় পায় না, এই পৃথিবীর আঘাতকে ভয় পায় না। ফিলিস্তিনে মুমিন, সেখানে 40টি বছর ধরে কেবলই মরে, কিন্তু তারপরেও ওই মুমিনরা অন্য জায়গায় কাফের যেমন কাঁদে সেরকম কাঁদে। কারণ হলো মুমিনের মৃত্যুতেও আনন্দ, বেঁচে থাকায় আনন্দ, কাজের মধ্যে আনন্দ, নিরানন্দ মুমিনের কোনো জায়গায় নাই। হাবিবের আজ্জাদ পাথরের মধ্যে কাঁদছিলেন না, এই আয়াতের বাস্তবতা ছিল। তিনি যখন ইসলাম কবুল করেন, কাফের মুশরিক বেঈমানরা চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু করল। বলে দিল, হাবিব ইসলাম ছেড়ে দাও, ঈসা আলাইহিস সালাম ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নইলে পরে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও। নাজ্জার বলে দিলেন, ও বন্ধুগণ, পাথর মারতে পারো, আগুনে পুড়তে পারো, টুকরো করতে পারো, ছাই বানিয়ে দিতে পারো, ছাই হয়ে যেতে পারি, তবুও আল্লাহ রাব্বুল আলামিন থেকে একজন হয়ে যেতে পারি না। এমনটি বলার সাথে সাথে কাফের মুশরিক বেঈমানরা চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। হাবিবের আজ্জালের চামড়া ছেড়ে যায়, মাংস গলে যায়, রক্তে পৃথিবী রঞ্জিত হয়। এর মধ্যেও হাবিবের আজ্জাল মিষ্টি মিষ্টি হাসে, কি যেন দেখে। পাপীরা পাথর ছেড়ে দিল, থমকে দাঁড়িয়ে গেল। নাজ্জারকে জিজ্ঞেস করলো, হাবিব এত পাথরের মধ্যে, রক্তের মধ্যে তুমি কেন হাসো? হাবিবের আজ্জাল বলে দিলেন, ও বন্ধুগণ, তোমরা মনে করেছ পাথর মারো কষ্ট পাই? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার কোন কষ্ট নাই। তোমাদের পাথরে পাথরে চামড়া চলে যায়, মাংস গলে যায়, রক্ত ঝরে যায়, এই সব কিছু আমি কষ্ট পাই না। বরং তোমরা দেখো আমি কষ্ট পাই, আর আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতটা হাজির করে দিয়েছেন, আর আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যাও হাবিব ফেরেশতাদের মধ্যে ঢুকে যাও। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون ما غفر لي ربي وجعلني من المكرمين। কোরআনে তো নাই, এই আয়াত কোরআনে আছে। কোন সূরা? সূরা ইয়াসিন। পুরো মাসে কোরআন পড়লে লাভ না লস? কেমন লাভ? আমার বন্ধুগণ, কোরআনের একটি মাত্র অক্ষর যদি কোনো বান্দা পড়েন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে 10টা নেকি দান করেন। একই অক্ষর যদি বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 100 নেকি দান করেন। একই অক্ষর যদি রমাদান কারীমের মধ্যে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন 7000 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর ঘরে বান্দা রমজান শরীফে তেলাওয়াত করেন, রমাদান কারীমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নেকি দান করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআন এত মর্যাদা, যদি ব্রিটিশ মিউজিয়ামে যাবেন,
লাইব্রেরিতে যাবেন, যে দেখবেন 5,500 ধর্মগ্রন্থ সাজানো রয়েছে। 1 নম্বরে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নেই, বৌদ্ধদের ধর্মগ্রন্থ নেই, জৈনদের ধর্মগ্রন্থ 1 নম্বরে নেই। 1 নম্বরে যাকে রাখা হয়েছে তা হলো আল্লাহ পাকের কোরআন। সেই কোরআন আমার قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون ما غفر لي ربي وجعلني من المقربين। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নাজ্জারকে ডেকে বললেন, হাবিব যাও বেহেশতে ঘুরে যাও, নেয়ামত খাও। দুনিয়ার কোন মানুষকে যদি চারিদিক থেকে পিটানো হয়, চামড়া মাংস রক্ত ঝরে যায়, আর এই সময় যদি জান্নাত চোখের সামনে হাজির হয়ে যায়, আল্লাহকে জান্নাতে বললেন এমন মানুষ কষ্ট পাবে নাকি, সে টের পাবে নাকি হয়ে গেল। হাবিব নাজ্জার এই অবস্থার ভিতরে মিষ্টি মিষ্টি হাসলেন আর জান্নাতটা দেখে খুশি হলেন, আর আল্লাহটাকে সারা দিয়ে জান্নাতে চলে গেলে। একদিন আসবে মুমিনগণ হাসবে। তার মানে কি? মুমিন মরে যায়, তার ভিতরে হাসে। তার মানে হলো মুমিনের মৃত্যু নয়, তাকে তুমি মৃত্যু ধরে না, সে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা এমনটি ধারণা করবে না পৃথিবীর কোন মানুষ ঈমানের কারণে, কোরআনের কারণে, ইসলামের কারণে, আল্লাহ ওয়া রাসূলুল্লাহর কারণে পৃথিবীর কোন মানুষ আহত হয়, ক্ষত হয়, বিখ্যাত হয়, চামড়া চলে যায়, মাংস চলে যায়, এই মানুষটা মরে গিয়েছে এমনটি ধারণা করবে না। বরং তিনি জীবিত আছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে জান্নাতের অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা। হাবিব নাজ্জার মরে যেও যেমন হাসলেন, ঠিক সেরকম ভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যেও কিছু মানুষ জীবন দেন আর হাসে। যারা জীবনটা নিয়ে যায় তারা মনে করেছে কতই ব্যথা পায়। হাবিব নাজ্জার যেমন কোনো ব্যথা পেল না, এই মানুষের সেরকম কোনো ব্যথা হয় না। এই মানুষদেরকে বলা হয়েছিল, যদি ওই মানুষটির কাছে তোমরা জীবন ভিক্ষা চাও তাহলে ভিক্ষা দেওয়া হবে। যেই মানুষটির কাছে জীবন ভিক্ষা চাইতে বলা হয়েছে, ওই মানুষটির জীবনটাই আল্লাহ পাক ভিক্ষা দিয়েছে। ঠিক না বলে? অতএব তুমি নিজেই ভিক্ষ, তুমি আরেকজনের জীবনকে ভিক্ষা দিবে কি করে? অতএব এই কথাটা বলাই শ্রেয়। চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, তবুও কোন মানুষের কাছে, জাতিদের কাছে, অন্যায়ের কাছে মুসলমান মাথার উপর করতে পারে না। আমার বন্ধুগণ, হযরত জান্নাত রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। কাফের মুশরিক বেঈমানরা তার হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, জমিনের মধ্যে শোয়াই দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, জান্নাতকে লোহার চাবুক দিয়ে পিটানো হলো। বারবার বলা হলো, মুহাম্মদ ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, নইলে পরে পিটাতে পিটাতে দুনিয়ার থেকে বিদায় করে দাও। জান্নাত বলে দিলেন, ও বন্ধুগণ, মারতে পারো, আঘাত করতে পারো, চামড়া মাংস নিয়ে যেতে পারো, আল্লাহর কসম, যে আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছি, সে আল্লাহ থেকে এক চুল নড়াতে পারবে না। এরপরেও বাকিরা থেমে গেল না, জান্নাতকে মারতেই থাকবে। সে যখন মৃত প্রায়, তখন পায়ের দিক থেকে রশি ধরে তারা টানা হেঁচড়া করেছে। কুকুর যেমন মেরে টানা হয় না, সেভাবে টানা হলো। জান্নাতের শরীরের মধ্যে চামড়া মাংস তেমন নাই, হাড়গুড়িতেই পাথরের সাথে ঠন ঠন করে আওয়াজ হচ্ছে। অনেক দূর টেনে নিয়ে কোন একটা শুকনো পরিত্যক্ত কুপির ভিতরে নিক্ষেপ করল। জান্নাত বলল, আমি মরে যাই না,
তখনো পর্যন্ত জীবন্ত আছে, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওরা কি করে। আমাকে ফেলে দিয়ে একটু দূরে চলে যাও, আনন্দ উল্লাস শুরু করে দিল। ও বন্ধুগণ, সেই যুগে কাফেররা মুসলমান মেরে আনন্দ করেছে, বর্তমান দুনিয়ায় মুসলমানকে মারে আর আনন্দ করে। যারা মুসলমান মারে আর আনন্দ করে, ওই যুগের কাফেরের যত নিকৃষ্ট তারা তার চেয়ে নিকৃষ্ট শিখে বলে। আমার বন্ধুগণ, এই জান্নাতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 41-42 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবায়্যান্নাহুম ফিদ দুনিয়া হাসানা ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون। আমার বন্ধুগণ, কোরআনের তাফসীর হলো কোরআন, এজন্য আয়াতের পৃষ্ঠায় 44 আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলে কথা বললেন, যারা ঈমান গ্রহণ করেছে তাদের উপরে আঘাত এসেছে, এই মানুষগুলো তারপরেও ধৈর্য ধারণ করেছে। প্রয়োজনে যারা হিজরত করেছে, এমন মানুষের জন্য দুনিয়ায় রয়েছে কল্যাণ, আখিরাতে রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল পুরস্কার। সেই পুরস্কার আর কিছু না, আল্লাহ পাকের দিদার। আমার বন্ধুগণ, আল্লাহর দিদার যদি কারোর জন্য নসিব হয়ে যায়, এমন মানুষের জন্য দুনিয়ায় কষ্ট নেই, আখিরাতেও কোনো কষ্ট নেই। এটাই কবি কত সুন্দর করে বলেছেন, চাই না বেহেশত চাই না দোজখ, চাই যে আল্লাহ সুরময়। চাই না বেহেশত চাই না দোজখ, চাই যে মাওলা কেবল তোমার। বেহেশত চাই না, দোজখ চাই না, আল্লাহ তোমাকে চাই। আমার বন্ধুগণ, কোন বান্দার জন্য যদি আল্লাহ বন্ধু হয়ে যায়, এমন বান্দার কোন কষ্ট আছে নাকি? আল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান, এমন বান্দার উপরে যত ঝড় আসুক, তুফান আসুক, যত বিপদ আসুক, তার ঘর চলে যেতে পারে, এই মানুষের কোনো কষ্ট না।